বাইকের কাছে আর তেমন কিছু চাওয়া নাই, শুধু একটাই চাওয়া, অনেক ভালো হয়েছে এই বাইকটা, এন্ড সামনের যেই ভার্সনটা আসবে ওটার মধ্যে যাতে এটা হচ্ছে একটা হর্নেট 2.0। বাইকটা যখন প্রথম আসতেছিল বাংলাদেশের মার্কেটে আসবে তখন এই 2.0 লেখা স্টিকারটা অনেকেই বাইকে ইউজ করছিল। এন্ড বাইকটা আসার আগে যে পরিমাণ হাইপ ছিল, আসার পরে কি আসলে হাইপটা অতটুকু আছে কিনা আমি ঠিক বুঝতে পারতেছি না, কারণ এটার সেল এবং রাস্তায় এটা খুব একটা আমি দেখতেছি না। শপে যদি জিজ্ঞেস করা হয় তাহলে মোটামুটি সেল ওরা বলতেছে ভালোই হইতেছে, কিন্তু আসলে কতটুকু সেল হইতেছে বা আসলে এটা রাস্তায় কতটুকু দেখা যাইতেছে প্র্যাকটিক্যালি বাইকটা আমি খুব একটা দেখি নাই। আর এটা হচ্ছে সেকেন্ড পিস যেটা হচ্ছে বাইক ফেরিতে চলে আসছে। একটা বাইক বের হওয়ার এই কয় মাসের মধ্যেই যদি সেকেন্ড হ্যান্ড এরকম কেনা বেচা হয় এবং বাইক ফেরিতেই যদি দুইটা আসে তাহলে অন্যান্য শোরুমে তো অবশ্যই আসছে। আচ্ছা, ব্যাটারিটা অযথা না বসাই, আমরা একটু বাইকটাকে দেখি, তারপরে আস্তে ধীরে একটু রাইডও করবো বাইকটা। অ্যান্ড এর আগের হর্নেট থেকে এই হর্নেটে অল্প কিছু জিনিস চেঞ্জ করা হয়েছে। আর আমি এর আগে যখন ফার্স্ট রাইড ইমপ্রেশন ভিডিওটা করছিলাম তখনও বলছিলাম যে হর্নেট এর আগেরটা হচ্ছে ভার্সন 1, এটা হচ্ছে ভার্সন 2। এমন না যে এটা কোনো হায়ার সিসি বা স্পেশাল কোনো এডিশন, আগেরটা বন্ধ করে এটা করা হয়েছে। হোন্ডার ব্যাপারটা এরকম, হোন্ডা অলওয়েজ হচ্ছে আগের সালের যে মডেলটা ওইটা বন্ধ করে দেন পরের মডেলটা আবার লঞ্চ করে। এটার মধ্যে সামনে ইউএসডি সাসপেনশন দিছে, এটা স্পেশাল। এটার মধ্যে 20 সিসি বাড়ানো হয়েছে, এটা স্পেশাল। অ্যান্ড পেছন থেকে তেমন খুব বড় যে কোনো চেঞ্জ করছে তা না, সম্ভবত এটার যে ব্যাক লাইট বা ব্রেক লাইট এটাও অনেকটা আগের মতোই আছে। পেছন থেকে দেখলে খুব একটা বোঝার উপায় থাকে না, শুধুমাত্র ইন্ডিকেটর লাইটগুলাই চেঞ্জ হয়েছে, আর সবকিছু আগের মতোই। টেকনিক্যালি কিছু ব্যাপার আপগ্রেড করা হয়েছে, যেমন পিজিএম এফআই দেওয়া হয়েছে, সিসি যেহেতু বাড়ানো হয়েছে সেহেতু একটু স্পিড তো বাড়বেই। তবে ভালোর মধ্যে ভালো, এত কিছুর মধ্যে খারাপ একটা জিনিস বলবো যে এর আগেও হোন্ডার সাসপেনশন নিয়ে আমি সবসময় ভালো কথা বলতাম, যেমন পেছনের ব্যাক সাসপেনশন যথেষ্ট ভালো করে হোন্ডা, কিন্তু এইটাতে মানে সামনে ইউএসডি দেওয়াতে সেই সাসপেনশনটা আমার কাছে একটু স্টিফ মনে হয়েছে, একটু না আসলে ভালোই স্টিফ মনে হয়েছে। এবং আমার পরিচিত ভাই ব্রাদার যারা চালায় তাদেরকে জিজ্ঞেস করছি, তারাও বলছে যে হ্যাঁ, সিবিআর বা হোন্ডার আগের হর্নেটে যেরকম একটা স্মুথনেস ছিল ওই স্মুথনেসটা এই সাসপেনশন দিতে পারতেছে না। ফার্স্টে আমি যেটা ভাবছিলাম যে এটা হয়তো সিবিআর এর যে সাসপেনশন বা স্প্রিং বা ফর্ক ওইটাই ব্যবহার করা হয়েছে, কিন্তু আসলে তা না, এটা একটা অন্য ফর্ক ব্যবহার করা হয়েছে, যে কারণে এটা একটু স্টিফ। হয়তো বা চলতে চলতে সামনে ঠিক হইতে পারে, কিন্তু ওই ঠিক হওয়াটা আসলে অতটা ঠিক হওয়া না, কারণ হচ্ছে ওইটা আস্তে আস্তে ঢিলের দিকে যেতে যেতে একসময় এটা ড্যামেজ হবে, ওই ঢিলের দিকে যাবে, এ হলো ব্যাপার। আচ্ছা, সামনে আরেকটা বড় চেঞ্জ আছে, সেটা হলো এটা হেডলাইটের শেপ অ্যান্ড হেডলাইটের আলো, আর হচ্ছে চাকা। এই চাকাটা 110 সেকশনের দেওয়া হয়েছে। বাংলাদেশে এটা হচ্ছে সেকেন্ড বাইক, এটা সেকেন্ড বাইক ছিল, এখন 3 নাম্বার বাইকও ঢুকে গেছে। ফার্স্টে হচ্ছে MT-15 ইন্দোনেশিয়ান বা থাই এডিশনে 110 চাকা আসতো সামনে, এরপরে সেকেন্ড হচ্ছে এইটা 110 চাকা নিয়ে আসছে, এবং এরপরে এখন হচ্ছে জিক্সার বা SF250 যেটা ওইটা 110 চাকা নিয়ে বাংলাদেশের মার্কেটে চলে আসছে। আর এই বাইকটার কাছ থেকে আমাদের আশা ছিল হচ্ছে ডুয়েল চ্যানেল ABS, কিন্তু না, এটা ওই সিঙ্গেল চ্যানেল ABS-ই আসছে। হর্নেট ফার্স্ট যেই ভার্সনটা ছিল ওইটার মধ্যেও সিঙ্গেল চ্যানেল ABS আসছিল লাস্ট মডেল। প্রথমে তো ডুয়েল ডিস্ক বা সিঙ্গেল ডিস্ক, তারপরে হচ্ছে CBS, এবং তারপরে হচ্ছে এই সিঙ্গেল চ্যানেল পর্যন্ত। তবে আমাদের আশা ছিল যে এটা হয়তো বা ডুয়েল চ্যানেল ABS আসবে। আর যদি বলেন যে সিটিং পজিশন এন্ড সবকিছু, এটা আগের হর্নেটের সাথে হুবহু মিলবে। ট্যাঙ্কের শেপটা অনেকে বলে যে একটু মাস্কুলার করা হয়েছে, বাট আমার কাছে একই মনে হয়েছে, জাস্ট স্টিকারের কারণে এবং কালারের কারণে হচ্ছে একটু ডিফারেন্ট লাগে। হর্নেটের সিট আগেও ভালো ছিল, এখনো ভালো আছে, দুইজন খুব আরামে বসা যায়। পেছনের লোক হয়তো খুব একটা বুঝবে না, কারণ পেছনের সাসপেনশন খুব একটা চেঞ্জ হয় না, আগের মতোই সুন্দর আছে। হোন্ডার ব্রেকিং নিয়ে বেশি কথা না বলাই ভালো, ব্রেকিং শুরু থেকেই ভালো ছিল, এখনো ভালো আছে। চলুন আমরা একটু বাইকটা রাইড করি আর দেখি আর কি কি জিনিস মাথায় আছে, কি কি জিনিস শেয়ার করা যায়। ভাই 2 মিনিট টাইম দেন, আমি একটু চক্কর দিয়ে আসি। বাইকটা বাইক ফেরি থেকে নিয়ে আসছিল হচ্ছে অন্তর ভাই, অ্যান্ড ওনার কাছ থেকে নিয়ে আমি চিন্তা করলাম একটু ভিডিও বানাই। আচ্ছা, সাইড স্ট্যান্ডের কাট অফ সুইচ দেওয়া আছে এখানে, এটা নামাইলেই যে এখানে দেখেন জ্বলে উঠতেছে, উঠাইলেই নিভে যাইতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাজার্ডটা প্লাস করা হয়েছে এখানে, একটা হ্যাজার্ডের সুইচ দিলেই 4টা ইন্ডিকেটর একসাথে জ্বলে নিবে। এরপর একটা রিভিউ করব আরো কিছুদিন চালানোর পর, ওইটা তো আরো ইন ডিটেল আপনাদের সাথে শেয়ার করবো। একটু আগে এমটি চালায় আসছি তো আমার মনে হয় যে পার্থক্যটা খুব ভালোই বুঝতে পারবো, যে একটা 150 সিসি বাইকের সাথে একটা 184 সিসি বাইকের পার্থক্য কিরকম। তবে পাওয়ার আছে ভাই, আমি MT-15 থেকে এখানে এসেও বলতেছি যে এটাতে পাওয়ার আছে, কারণ MT-15 150 সিসি সেগমেন্টের বাইক হলো, যথেষ্ট পাওয়ারফুল ইঞ্জিনের একটা বাইক। আর
যাক এমটি নিয়ে কথা না বলি, পরে আবার লবণ দালাল অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, এক বাইকের সাথে আরেক বাইক না মিলানোই ভালো। তবে এই বাইকটার সাথে একসাথে মার্কেটে আসছিল হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 4, ওইটার সাথে এটারে অনেকে তুলনা করছে। আসলে ওইটার সাথে এটা তুলনা করার কোনো মতো কোনো বাইকই না, এটা অনেক পাওয়ারফুল বাইক, এটা আমি অবশ্যই স্বীকার, এটা আমি না, এটা সবার স্বীকার করতে হবে। অ্যান্ড একটা 150 সিসি সেগমেন্টের বাইকের সাথে যখন আপনি একটা 184 সিসি বাইক তুলনা দিবেন, এটা তো আপনি বোকামি করবেন। বা এই বাইকের সাথে যদি আপনি 350 রয়্যাল এনফিল্ডের তুলনা দেন, তাহলে ওইটা হবে বোকামি। আচ্ছা যাই হোক, এই বাইকটা আসলে কাদের জন্য ভালো হবে একটু কি ওই ব্যাপারটায় আমরা যাব। এই একটা বাইক ফ্রেশটে বের হইছে, বিক্রি হইতেছে, এটা সব বাইকই হয় ভাই। বাংলাদেশের মার্কেটে আমরা অনেক শৌখিন সবাই, দেখবেন যে রয়্যাল এনফিল্ড বের হওয়ার এক সপ্তাহের মধ্যে ওইটাও সেকেন্ড হ্যান্ড শোরুমে চলে আসছে। আরো বড় বড় অনেক বাইকের ইতিহাস এরকম আছে যে বের হইছে এক সপ্তাহের মধ্যে ওটা সেকেন্ড হ্যান্ড শোরুমে পাওয়া গেছে। বাংলাদেশে কিছুদিন আগে একটা বাইক লঞ্চ হয়েছে সুজুকির, সেইটা লঞ্চিং এর আগে সাওয়ারিতে চলে আসছিল। তাহলে বুঝেন অবস্থাটা। তো বাংলাদেশের ইতিহাস যদি ঘাটেন, অদ্ভুত অদ্ভুত অনেক ঘটনাই বাংলাদেশে ঘটছে। আর কি বলবো ভাই, পলিটিক্যাল ব্যাপার মাথায় চলে আসছিল, যাক ওইটা নিয়ে আমরা কথা বলবো না। যে ব্যাপারে আমরা আছি সে ব্যাপারে হচ্ছে বাইকটা অবশ্যই অনেক স্মুথ, তবে সরি বাইকটা অবশ্যই অনেক স্মুথ। তবে যেটা বলবো যে হায়ার সিসি বলতে আমরা যেটা বুঝি, ওইখানে যদি যান যে হায়ার সিসি একদম উইরা যাবে, না ওইরকম কিছুই না। আগের 164 থেকে এটা 184 হয়েছে, পাওয়ার একটু বাড়ছে, স্মুথনেস বাড়ছে, লুকসটা সুন্দর হয়েছে, মিটারের শেপ অ্যান্ড সব কিছু, ইন্ডিকেটর লাইট মিলা অনেক সুন্দর হয়েছে। বাইকের কাছে আর তেমন কিছু চাওয়া নাই, শুধু একটাই চাওয়া, অনেক ভালো হয়েছে এই বাইকটা। এন্ড সামনের যেই ভার্সনটা আসবে ওটার মধ্যে যাতে ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে আনে, তাহলে এই বাইকের প্রতি আর কিছু চাওয়ার থাকবে না। এই বাইকের হ্যান্ডলিং, সিটিং পজিশন, এই বাইকের হাইট এন্ড সব কিছু অনেক সুন্দর, সত্যি কথা অনেক সুন্দর। একটা কমিউটার বাইক যদি কেউ কিনতে চান, এই বাইকের মাইলেজও ভালো, আপনার ওয়ান অ্যান্ড অনলি চয়েস এটা হইতে পারে। অন্য বাইক যে খারাপ আমি তাই বলতেছি না, তবে যথেষ্ট পরিমাণ ভালো একটা বাইক করছে এটা। আর হোন্ডার ব্যাপার, আসলে ভাই হোন্ডা অনেক টেকসই একটা কোম্পানি। কেউ যদি বলে যে হোন্ডা খারাপ বা কিছু, ভাই হোন্ডা খারাপ বলার কিছুই নাই। হোন্ডা যুগে যুগে অনেক টেকসই একটা কোম্পানি আমরা দেখে আসছি, তবে মেইনটেইনটা আপনার করতে হবে। এন্ড হোন্ডার একটা বদনাম আছে যে হোন্ডার বাইকের চেইন নয়েজ শুরু হয় 4-5 হাজার কিলো পর থেকেই। ঠিকমতো লুপ করলে নয়েজটা কন্ট্রোলে রাখতে পারবেন, বাট হোন্ডার টেকনোলজিটাই এরকম। নয়েজ করতেছে এর মানে এই না যে আপনার চেন ছিঁড়ে যাবে, আপনার চেন চলবে ঠিকঠাক মতো। নয়েজের জায়গায় নয়েজ হোক না ভাই, নয়েজ একটু কানে নিয়েন না। আমরা হলারে নয়েজ হইলে মানে ভম ভম করলে ওইটারে ধরি না, কিন্তু এটা একটু ঝিনঝিন ঝিনঝিন চুরির মতো ঝিনঝিন করলে এটা একদম দোষ হয়ে যায়। না এটা আসলে মানতেই পারলাম না, এটা একদমই ঠিক না। যাক, এই হলো হর্নেটের ব্যাপার। সিটটা একটু শক্ত লাগতেছে আমার কাছে, ফ্রন্ট সিটটা। আসলে কি এটার মধ্যে কি সিট কভার লাগানো, এই কারণে শক্ত লাগতেছে কেন? সিটটা এত শক্ত লাগার কথা না, MT-15 এর মতো শক্ত লাগতেছে, হয়তো বা কভার লাগানো, এই জন্য একটু শক্ত লাগতেছে। পেছনেরটাও অতটা কোস্টিং করে নাই, অ্যান্ড আগের চেয়ে একটু ওয়েটটা বেশি লাগতেছে। আগেরটা থামাইলে এত ওয়েট লাগতো না, যখন চলতে থাকে তখন ওয়েট একটুও বোঝা যায় না। ওয়েট ব্যালেন্স যথেষ্ট ভালো করছে। বাট আচ্ছা, আমি এরপরে এই বাইকের সাথে অন্য বাইকের কম্পারিজন ভিডিও করব, যেহেতু এর আগে এটার এফজেড এর সাথে কম্পারিজন হয়ে গেছে, মার্কেটেই হয়ে গেছে, এই সেই অমুক তমুক অনেক রকম ট্রলও হয়েছে। এটার সাথে কি কি বাইকের কম্পারিজন দেখতে চান প্লিজ আপনারা জানায়েন। তাহলে এই ভিডিওতে মনে হয় না আর তেমন কিছু বলার আছে, একটু রাইড করি, মোটামুটি ভালোই লাগতেছে। হোন্ডা আর ইয়ামাহার আওয়াজ হচ্ছে খুব শ্রুতিমধুর, এবং এইটাও তার ব্যতিক্রম না, মানে ওরকম কানে লাগে না, পাওয়ারের পাওয়ার উঠে। ওয়াও। আচ্ছা যাক, এই বাইকটার আমি এর মধ্যে একদিন যদি থাকে, বিক্রি না হয়ে যায় বাইক ফেরি থেকে, তাহলে আমি 300 ফিট নিয়ে আপনাদের সাথে একটু হাই স্পিডে চালায় একটু এক্সপিরিয়েন্স শেয়ার করবো। তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নেই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, জানাবেন এই বাইকটা কে কে চালাচ্ছেন এবং কেমন সার্ভিস পাচ্ছেন বাইকের কাছ থেকে। তাহলে দেখাচ্ছে আবার সামনে কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো হলো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল, ইনশাআল্লাহ। Chill, bro. Check the mic and make sure it sound right, boy.